আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা শিখব ডিসক্রিট সিরিজ। আমরা প্রথম ক্লাসে সিম্পল সিরিজ শিখেছিলাম। তো আমি একটা অঙ্ক তৈরি করে দিচ্ছি। ক্যালকুলেট মিন মিডিয়ান এন্ড মোড। প্রশ্নটা আছে এভাবে, মার্কস 5, 6, 7, 8, 9 সাথে আছে নাম্বার অফ স্টুডেন্টস। এই নাম্বার অফ স্টুডেন্ট থাকলে এটা হয়ে যায় ডিসক্রিট সিরিজ। মার্কসের বিপরীতে নাম্বার অফ স্টুডেন্ট আছে 3, 5, 6, 4, 2। যদি মার্কসের বিপরীতে নাম্বার অফ স্টুডেন্ট ছাত্র সংখ্যা দেওয়া থাকে তাকে বলা হয় ডিসক্রিট সিরিজ। তাহলে মেইন মিডিয়ান মোড বের করব আমরা। পরিসংখ্যানের সকল চ্যাপ্টারে একই কাজ। মান যা থাকবে সারি হবে তার থেকে দুইটা বেশি। মান আছে 5টা, সারি কাটবো আমরা 7টা। কলাম হবে দুটি, অলরেডি আছে। আমাদের সূত্রের প্রয়োজনে আমরা যদি মেইন দুটো সিস্টেমেই করি তাহলে fx লাগবে একটা ঘর, তারপর d লাগবে দুইটা, তারপর fd তিনটা, আর fc চারটা ঘর বাড়বে। তাহলে কলাম লাগবে 6টা। সারি 7 কলাম 6। ছকের উপরে ক্যালকুলেশন টেবিল। ক্যালকুলেশন টেবিল শুরুতেই মার্কস ব্র্যাকেট x নাম্বার অফ স্টুডেন্ট ব্র্যাকেটে f। তাহলে 5, 6, 7, 8, 9। f এর মান দেওয়া আছে 3, 5, 6, 4, 2। আমাদের রিকোয়ারমেন্ট শুরুতে মেইন বের করতে হবে। তাহলে মেইনের সূত্রটা ডিসক্রিট সিরিজে এমন, নাম্বার 1 মেইন ব্র্যাকেটে x বার, সূত্র সামেশন fx বাই n। তাহলে মেইনের ফর্মুলা মেইন x বার, সূত্র সামেশন fx বাই n। তাহলে আমাদের f টা আছে অঙ্কে, x টা আছে। তাহলে এই পাশাপাশি দুটি গুণ করলেই পেয়ে যাব আমরা fx। তাহলে x এর মান এবং f এর মান পাশাপাশি গুণ করলেই পাবো fx। তাহলে এখানে x এর মান হলো 5, f এর মান হলো 3, 3 5 15। এভাবে প্রত্যেকটা 6 * 5 5 6 30, তারপর 7 * 6 6 7 42, 8 * 4 4 32 এবং 9 2 18। তাহলে সামেশন fx এটা যোগ করে বলো। সামেশন fx টা কত আছে যোগ করে বলো। আর f এর যোগফলকে n বলা হয়, f এর যোগফলকে n বলা হয়। তাহলে 3 5 8 8 6 8 6 14 14 18 20। n এর মান হচ্ছে 20। মানে মান বসাই আমরা। সামেশন fx 137 ডিভাইডেড বাই n এর মান 20 সমান সমান 137 ভাগ 20 6.85। এটা হলো ডাইরেক্ট মেথডে। তাহলে মেইন আমরা দুইটা সিস্টেমে করতে পারি, একটা ডাইরেক্ট মেথড আর একটা শর্টকাট মেথড।
শর্টকাট মেথডের সূত্রটা হলো এমন, সূত্র মুখস্থ করলে টেবিল অটো বোঝা যাবে। এগেইন বাই শর্টকাট মেথড, again by shortcut method mean x bar সূত্র হলো এমন a plus summation fd by n, a plus summation fd by n। এখন টেবিলে আমরা d বের করব, d এর সূত্র জানি x minus a, a টা ধরতে হয় x এর থেকে যে কোনো একটা ধরলেই হবে বলেছিলাম, তো মিডল থেকে ধরবো আমরা, তাহলে মিডল আছে 7, 7 কে ধরলাম, তাহলে x minus a গত ক্লাসে শিখেছিলে x মানে 5 এর মান, এই 5 হচ্ছে x এর মান, 6 7 এগুলো সবই x এর মান, আর এই মানে নির্দিষ্ট 7, তাহলে 5 বিয়োগ 7 মাইনাস 2 মাইনাস 1 0 1 2, fd দরকার, তাহলে আমরা d পেয়েছি, এখন বের করব fd, তাহলে f এর সাথে d গুণ করলে পাওয়া যাবে fd, তাহলে এটা হলো f এর মান, আর কেবল বের করলাম d এর মান, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 6, 5 1 কে 5 মাইনাস 5, 6 0 0, 4 1 কে 4, 2 দুগুণে 4, তাহলে সামেশন fd সমান 6 আর 5 11, 11 থেকে 8 বাদ মাইনাস 3, তাহলে এখন মান বসায় দাও, a সমান সমান 7 প্লাস সামেশন fd হলো মাইনাস 3, n মানে 20 সমান সমান 7 প্লাস মাইনাস মাইনাস 3 ভাগ 20 0.15, 3 ভাগ 20 0.15, তাহলে রেজাল্ট 6.85। আমি বলেছিলাম যে সিস্টেমে করো না কেন মেনের উত্তর একই আসবে, শর্টকাট বা ডাইরেক্ট, পরীক্ষায় কোনো পদ্ধতি উল্লেখ থাকবে না, যে কোনো একভাবে করলেই হবে। ওকে, মেন কমপ্লিট হলো। মিডিয়ানের জন্য টেবিল একটাই কলাম বাড়ে, সেটাকে বলা হয় এফসি। তাহলে এখন বের করব টেবিল আমরা এফসি, এফটাকে পরপর যোগ করলে হয় এফসি। প্রথমে 3 আছে, 3 করতে 3, 3 এর সাথে 5 যোগে 5 3 8, 8 এর সাথে যোগ 6 14, 14 যোগ 4 18, 18 যোগ 2 তো 20। এফটাকে পরপর যোগ করলে হয় এফসি, এফটাকে পরপর যোগ করলে হয় এফসি। কোন কলাম না বুঝতে পারলে জিজ্ঞাসা করবা। এফসি ব্যবহার করব। ওকে, এফটাকে পরপর যোগ করা, প্রথমে এফ এর মানে যে 3 আছে, তাহলে 3 করতেই এই 3 বসে যায়, এই 3 এর সাথে এই 5টা যোগ, 3 যোগ 5, তাহলে 3 পাঁচে 8, এই 8 এর সাথে এই 6 যোগ, মানে এফটা পরপর যোগ, তাহলে 8 আর 6 14, 14 এর সাথে এই যে 4 যোগ 18, 18 এর সাথে এই 2 যোগ করলে 20। এবার মিডিয়ান, মিডিয়ানের জন্য একটাই কলাম লাগে, সেটা হলো এফসি। তাহলে 2 নাম্বার মিডিয়ান। সিম্পল সিরিজে বলেছিলাম n এর মান জোড় বিজোড় হলে সূত্র ভিন্ন, কিন্তু ডিসক্রিট সিরিজে n এর মান যাই হোক না কেন একই ফর্মুলা। তাহলে মিডিয়ান ফর্মুলা সাইজ অফ n plus 1 up to k's item সমান সাইজ অফ n এর মান হলো 20, তাহলে 20 যোগ 1 ভাগ 2 k's item সমান সমান সাইজ অফ 21 ভাগ 2, তাহলে 10.5 k's item। এই 10.5 দেখতে হবে, একটু মনোযোগ দিয়ে বুঝবা। এবার এই 10.5 দেখতে হবে এফসি কার মধ্যে আছে, 14 এর মধ্যে আছে, যেই বরাবর থাকবে 8 এর মধ্যে তো 10.5 নেই, 14 এর মধ্যে আছে, ওই বরাবর যেটা x এর মান ওটাই হবে মিডিয়ান। তাহলে সাইজ অফ 10.5 k's item which lies in FC, lies in FC, which lies in FC 14। এই 10.5 8 এর মধ্যে তো নাই, এই 14 এর মধ্যে আছে 10.5, তাহলে which lies in FC 14, so median is এই 14 বরাবর যেটা মান থাকবে সেটাই হবে answer, so median is 7, so median is 7। okay, median complete হলো।
ওকে 3 নাম্বার মোড মোড মানে হলো দেখতে হবে সবথেকে বড় গণসংখ্যা কত সবথেকে বড় গণসংখ্যা যেটি ওই বরাবর যেটা x এর মান সেটাই হবে মোড তাহলে সবথেকে বড় ফ্রিকোয়েন্সি হয় ওই বরাবর যেটা x এর মান সেটাই হবে মোড তাহলে মোডের অ্যানসার হবে 7 তাহলে শুধু এই কথাটা এইভাবে লিখে দিতে হবে set by inspection we found that the highest by inspection we found that the highest frequency distribution is by inspection we found that the highest frequency distribution is সবথেকে বড় গণসংখ্যা 6 so mode is 7 ওই 6 বরাবর যেটা x এর মান সবথেকে যেটা বড় ফ্রিকোয়েন্সি f এর মান ওই বরাবর যেটা x থাকবে সেটাই হবে মোড ওকে ডিসক্রিট সিরিজ কমপ্লিট হলো যতগুলো ম্যাথ আছে ডিসক্রিট সিরিজে সবগুলো এভাবে হবে কোনো পরিবর্তন নাই ওকে একটা হোমওয়ার্ক দেব ডিসক্রিট সিরিজের অঙ্ক সেটা দেওয়া নাই এটা ইম্পর্টেন্ট না এই কারণে তো একটা অঙ্ক করবা হোমওয়ার্ক করবা মারাসে মনে করো যে 5 10 15 20 25 number of students 5 7 10 6 5 তাহলে এই ম্যাথটা হোমওয়ার্ক করব ক্যালকুলেট মিন মিডিয়ান মোড মার্কস আছে আর নাম্বার অফ স্টুডেন্ট আছে ওকে তাহলে আমরা এখন চলে আসব কন্টিনিউয়াস সিরিজের সূত্রের জন্য তোমাদের জায়গা ফাঁকা রাখতে বলেছিলাম আমরা এখন সরাসরি সূত্রে চলে আসব কন্টিনিউয়াস সিরিজ 3 নাম্বার সূত্র কন্টিনিউয়াস সিরিজ ci plus f কন্টিনিউয়াস সিরিজ চেনার উপায় এটি ক্লাস ইন্টারভাল ci ক্লাস ইন্টারভাল থাকবে সাথে ফ্রিকোয়েন্সি থাকবে ক্লাসের সাথে ফ্রিকোয়েন্সি থাকলে বুঝবো এটা কন্টিনিউয়াস সিরিজ হবে তাহলে মিন আমরা মেইন কন্টিনিউয়াস সিরিজে শুধু একভাবে শিখবো শর্টকাট মেথডে সূত্র a প্লাস সামেশন ft বাই n ইনটু c তাহলে মিনের ফর্মুলা x বারের সূত্র a প্লাস সামেশন ft বাই n ইনটু c মিডিয়ান এক জোড় বিজোড় যাই হোক থাকে একটাই ফর্মুলা সূত্র l প্লাস n by 2 minus pfc ভাগ fm into c তাহলে মিডিয়ান সূত্র n plus n by 2 প্লাস টা মিডল বরাবর n plus n by 2 minus pfc ভাগ fm into c तीन नंबर सूत्र कॉन्टिन्यूअस सीरीजेर मीन x बार सूत्र a प्लस समेशन f / n * c मीडियन l प्लस n / 2 माइनस pfc भाग fm * c প্রত্যেকটা মিনিং আছে এখানে এয়ারে l সমান লন লিমিট অফ দা মিডিয়ান ক্লাস L সমান লন লিমিট অফ দা মিডিয়ান ক্লাস তারপর দরকার PFC মিনিংটা জানা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দা প্রি মিডিয়ান ক্লাস
cumulative frequency of the pre-median class. FM equal frequency of the median class. Frequency of the median class. C সমান class interval of the median class. C সমান class interval of the median class. এই হলো মিডিয়ানের বিষয়বস্তু। 3 নম্বর ফর্মুলা মোডের সূত্র। মোডের সূত্র হচ্ছে L প্লাস ডেল্টা n বলে চিহ্নকে ডেল্টা n বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু c। তাহলে মোডের ফর্মুলা n প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 যোগ ডেল্টা 2 গুণ c। এরও প্রত্যেকটা মিনিং আছে আলাদা। ইয়ারে n মানে লোয়ার লিমিট অফ দা মডেল ক্লাস। এবার কথায় কথায় বলবো মডেল ক্লাস। লোয়ার লিমিট অফ দা মডেল ক্লাস। lower limit of the model class. C সমান lower limit of the C সমান class interval of the model class. Class interval of the model class. Okay. ওঠানো হয়ে গেলে বলো। ওকে, উঠানো হয়ে গেলে বলো। এখন এই মোডের ফর্মুলাটা কিছু কিছু সময় এটা দিয়ে হবে না, সেই কথাটা একটু লিখে রাখো, বিশেষ দ্রষ্টব্য। যদি সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি প্রথমে থাকে, কমা শেষে থাকে, কমা একের অধিকবার থাকে, একের অধিকবার থাকে, তবে মোট সমান সূত্র হবে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। সিম্পল সিরিজের যে ফর্মুলাটা জানতাম, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে যদি সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি প্রথমে থাকে, কমা শেষে থাকে, অথবা একের অধিকবার থাকে, তবে মোট সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। যেটা আমরা সিম্পল সিরিজে জানতাম, যে সিম্পল সিরিজে মোডের ফর্মুলা 3 মিডিয়ান মাইনাস 2 মিন, সেই ফর্মুলাটা দিয়ে করতে হবে। ওকে, তাহলে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি শুরুতে থাকলে, অথবা শেষে থাকলে, অথবা একের অধিকবার থাকলে মোড এই সূত্রটা দিয়ে করা যাবে না, মোডের এই ফর্মুলাটা ইউজ করা যাবে না। তখন মোড করতে হবে এই ফর্মুলাটা দিয়ে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ওকে, তোমাদের কাজ থাকবে, যেটা একটা হোমওয়ার্ক দিলাম, আর এই সূত্রগুলো আয়ত্ত করা। এই সূত্র বুঝলে অঙ্ক সহজে হয়ে যাবে। আগামী দিন থেকে আমরা নিয়মিত কন্টিনিউয়াস সিরিজের অঙ্কগুলো করব। এটাই 10 মার্কের জন্য আসে। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।